আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নেগেটিভস। এতদিন তো আমরা হা বোধক বাক্য পড়লাম বিভিন্ন টেন্সের। আজকে আমরা না বোধক বাক্য পড়ব বিভিন্ন টেন্সের, অর্থাৎ আজকে আমরা নেগেটিভস পড়ব। নেগেটিভস। তো নেগেটিভস প্রথমে আমরা মাস দিয়ে শুরু করি। মাস। মাসটা ব্যবহার হয় হতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে, ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে মাস থাকে। যদি কোনো ভার্বের শেষে মাস থাকে তাহলে মাসকে মাসেন করে দিতে হয়। মাসকে মাসেন করলে নেগেটিভ হয়ে যায়, মাস হয়ে যায় মাসেন, নেগেটিভ। যেমন যদি বলি আমি ভাত খাই অথবা খাবো, সহজ সহজ বাক্য দিয়ে লিখি যাতে আপনাদের কষ্ট না হয়। তাহলে আমি ভাত খাই বা আমি ভাত খাবো, এটার পজিটিভ বাক্য। এটা কি কি লিখতাম আমরা তখন? ওয়াতাশি, ওয়াতাশি ওয়া গোহান ও তবে, তবে মাছ। আমি ভাত খাই বা আমি ভাত খাবো। তাহলে মাছ, এই যে ভার্বের মাছ নেগেটিভ করলে হয়ে যাবে মাসে। তাহলে এটা কি হইবে? ওয়াতাশি ওয়া গোহান ও তাবে মাছ হয়ে যাবে মাসেন। এই নেগেটিভ হয়ে গেল, মাছ হয়ে গেল মাসেন। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি পড়ছিলাম? ভার্বের শেষে পাস্টে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে থাকে মাস্তা, মাস্তা এটা থাকে। যদি কোনো ভার্বের শেষে মাস্তা থাকে ওইটা হয়ে যায়, ওটা হয়ে যায় মাসেন দেশতা। মাস্তা হয়ে যায় মাসেন দেশতা। এটা খেয়াল রাখবেন আপনারা। যেমন যদি বলি আমি ভাত খেয়েছিলাম, ভাত খেয়েছি বা খেয়েছিলাম, কারণ পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট, পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট গঠন সেম, একই। তাহলে আমি ভাত খেয়েছি বা আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা আমরা লিখতে তো ওয়াতাশি, ওয়াতাশি ওয়া গোহান ও তাবে মাস্তা। আমি ভাত খেয়েছি বা আমি ভাত খেয়েছিলাম। তাহলে আমি যদি এটার নেগেটিভ করতাম করি, তাহলে মাস্তা হয়ে যাবে, ভার্বের শেষে মাস্তা হয়ে যাবে মাসেন দেশতা। তাহলে ওয়াতাশি, ওয়াতাশি ওয়া গোহান ও তাবে মাসেন দেশতা। ওয়াতাশি ওয়া গোহান ও তবে মাসেন দেশতা। আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাই নাই। আমি ভাত খাই নাই, খাই নাই এবং খাই না এক কথা না, কিন্তু দুইটা বিষয় আলাদা। এখন দেখেন, খাই না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খাই নাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর খেয়েছিলাম না পাস্ট ইনডিফিনিট টেন্স। এগুলো আপনারা খেয়াল রাখবেন। যদি এটা কন্টিনিউয়াস টেন্স হইতো, যদি এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কন্টিনিউয়াস আমি ভাত খাচ্ছি, খাচ্ছি, তাহলে ওয়াতাশি ওয়া গো হান ও তাবে, তাবে
তে ভার্বের তে ফর্ম। তাবেতে ই মাছ। এটার নেগেটিভ কেমনে হইতো? এই যে সেম নিয়ম, এই যে এখানে মাছ আছে, ই মাছের সাথে একটা মাছ আছে না? এই মাছকে মাসেন করে দিলে নেগেটিভ হয়ে যাবে। যেমন ওয়াতাশি ওয়া গো হান ও তাবেতে ই ই মাসেন। নেগেটিভ হয়ে গেল। মাছ থাকলে মাছকে নেগেটিভ করে দিলে মাসেন হয়ে গেল। যদি এটা পাস্ট টেন্সে থাকতো, যে আমি ভাত খাচ্ছিলাম না, যে আমি ভাত খাচ্ছিলাম, দেখি আমি ভাত খাচ্ছিলাম, এটা কি লিখতাম আমরা? ওয়া তাসি ওয়া গো হান ও তাবে তে ই ই মাস্তা। আমি ভাত খাচ্ছিলাম। আমি ভাত খাচ্ছিলাম। ওয়াতাশি ওয়া গোহানু তাবেতে ই মাস্তা। এখন এখন এটা নেগেটিভ তাহলে কি হবে? তাহলে ওয়াতাশি ওয়া গোহান ও গোহানু তাবেতে, তাহলে মাসটা থাকলে কি হয়? মাসটা থাকলে নেগেটিভ হয়ে যায় মাসেন দেশটা। তাহলে এটা হয়ে যাবে ই মাসেন ই ই মাসেন দেশটা, নেগেটিভ হয়ে গেল। কিন্তু একটা ভার্বের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে সিঁড়ি মাছ। সিঁড়ি মাছ, এই ভার্বের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। সিঁড়ি মাছ অর্থ জানা বা চেনা। এটা আপনারা লেসন 15 যখন পড়বেন, তখন N5 সিলেবাসে লেসন 15 পড়বেন, তখন আপনারা বুঝবেন। দেখেন, ভার্বের তে ফর্ম থাকলেও কিন্তু তে ফর্ম সমস্যা নাই। মাছ আছে, এটারে মাসেন করে দিলেই নেগেটিভ হয়ে যায়। মাছটা আছে, মাছটা নেগেটিভ করে দিলেই মাসেন দেশটা নেগেটিভ হয়ে যায়। তে ফর্ম, ভার্বের তে ফর্ম ই মাছ। এই যে মাছ আছে, এটার মাসেন করে দিলেই নেগেটিভ হয়ে যায়। কিন্তু যদি এই ভার্বটা দিয়ে কন্টি এটা কন্টিনিউয়াস টেন্স না, হলো তো কন্টিনিউয়াস টেন্সের গঠন, কিন্তু এটা স্টেট ভার্ব বোঝায়। তো গঠনটা আপনি দেখেন, মনে করুন আমি বললাম ওয়াতাশি ওয়া শিরিমাস, শিরিমাস ইচিরি। দেখেন, ইচিরি, এটা কিন্তু গ্রুপ 1 এর ভার্ব। ইচিরি থাকলে মাছ বাদ, ইচিরি বাদ, শি এর সাথে ছোট ছু, তারপরে তে। শীতে ই মাছ। এখন এইটারে যদি নেগেটিভ করে অন্যান্য ভার্বের ক্ষেত্রে, সিঁড়ি মাছ ব্যতীত অন্যান্য ভার্বের ক্ষেত্রে মাছকে মাসেন করে দিলে নেগেটিভ হয়ে যায়। কিন্তু একমাত্র এই সিঁড়ি মাছ, এই ভার্বটা ব্যতিক্রম। এটা নেগেটিভ করতে গেলে আপনার এইভাবে করতে হবে। ওয়াতাশি ওয়া শি, সিঁড়ি মাছে, সে শীততে আসছে কিন্তু সিঁড়ি মাছ থেকে, তাহলে আপনার শি রি মাছেন, এইভাবে নেগেটিভ করতে হবে। সরাসরি তে ফর্মের পরে যেই মাছ আছে এইটাকে মাছেন করে দিলে নেগেটিভ করা যাবে না। এই ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম। দেখেন অন্যান্য গুলা দেখেন, দেখেন তে ফর্মের পরে যা আছে ওইটাকে জাস্ট ওই মাছকে নেগেটিভ করে দিছি আমি, কিন্তু তে ফর্মের এটা কোনো পরিবর্তন করি নাই। দেখছেন কি? পরিবর্তন করি নাই। কিন্তু একমাত্র সিঁড়ি মাছ এই ভার্বটার ক্ষেত্রে তে ফর্মের সাথে যে ই- মাছ থাকে বা মাছটা থাকে, ই মাছ বা ই মাছটা থাকে, যাই থাকুক, ওইটাকে নেগেটিভ করলেই হয় না। ওর কি করতে হয়? তে ফর্ম উঠাই দিয়ে ওর ই করতে হয়, ওর যে বেস, ওর যে মাছ ফর্ম, ওই মাছ ফর্মে ফেরত আসতে হয়। যেমন যদি এটা থাকতো এরকম, ওয়াতাশি ওয়া শীতে ই ই মাছটা, যদি এটা থাকতো, আপনি এটাকে
এটাকে মাসেন দেশটা করলে নেগেটিভ করা যাবে না, এটা আপনার এইরকম করতে হবে। ওয়াতাসি ওয়া, তাহলে আপনার শিরি মাছ, শি শিরি মাসেন দেশটা, এভাবে নেগেটিভ করতে হবে, অর্থাৎ ওর শীতে এই যে এটার ওর মাস ফর্মে ফেরত আসতে হবে, তারপরে নেগেটিভ করতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। 15 লেসন 15 যখন করবেন তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এগুলো তো গেল মাছ, মাছ এবং দেশ। মাছ গেল, শুধু মাছ ভার্ব দিয়ে, মাছ, মাছ অথবা মাস্তা, মাছ অথবা মাস্তা, এইগুলা গেল, এগুলা নেগেটিভ গেল। এখন যদি দেশ থাকে, দেশ, যদি দেশ থাকে তাহলে নেগেটিভ কিভাবে করবেন? দেশ থাকলে এই যে আপনাদের অ্যাডজেক্টিভ যখন পড়াইলাম তখন কিন্তু আমি বলছিলাম যে এই অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, এগুলা কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ সামনে সামনে যখন কনভার্সন হবে তখন কিন্তু এগুলা লাগবে। এই জন্য ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভের নেগেটিভ কিন্তু একরকম হয় না, ঠিক আছে? এটার পার্থক্য আছে। আসেন এবার আমরা একটু দেখি। এখন দেশের আগে, দেশের আগে, এই দেশের আগে সাধারণত যদি নাউন অথবা না অ্যাডজেক্টিভ থাকে, নাউন অথবা না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ থাকে, নাউন অথবা না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ মনে আছে তো, যে সমস্ত ইয়ে না অ্যাডজেক্টিভ শেষে ই থাকে ওইগুলো ই অ্যাডজেক্টিভ, যাদের শেষে ই থাকে, ই ব্যতীত অন্য কিছু থাকে ওইগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ। কিছু ব্যতিক্রমও ছিল। হ্যাঁ, দেশের আগে যদি নাউন অথবা না অ্যাডজেক্টিভ থাকে তাহলে নেগেটিভ করতে হয় যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন দিয়ে। আপনার এইগুলা থাকলে আপনার লিখতে হবে যা আরিমাসেন, যা আরিমাসেন, আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন, দেও দেওয়া আরিমাসেন, আরিমাসেন, এইভাবে আপনার নেগেটিভ করতে হবে। দেখেন, দু একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন যদি বলি সে স্বাস্থ্যবান, সে স্বাস্থ্যবান, তাহলে আমরা এটার ই ই কি লিখতাম? সে স্বাস্থ্যবান, সে স্বাস্থ্যবান হয় বা সে হয় স্বাস্থ্যবান, বা সে স্বাস্থ্যবান হয় বা সে হয় স্বাস্থ্যবান, যেভাবে আপনি লেখেন। তাহলে সে মানে কি? কারে, কারে মানে সে, কারে ওয়া, কারে ওয়া। স্বাস্থ্যবান মানে কি? গ্যাংকি, গ্যাংকি, তাহলে গ্যাংকি দেশ, সে স্বাস্থ্যবান, তাহলে গ্যাংকি এটা কি না অ্যাডজেক্টিভ না? দেশের আগে যদি না অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা নেগেটিভ করতে জাহারি মাসেন অথবা দেওয়ারি মাসেন, তাহলে এটা আমরা নেগেটিভ করলে কিভাবে করতাম? কারে ওয়া, তাহলে গ্যাংকি, গেঙ্কি, তাহলে জাহারি মাসেন অথবা দেওয়ারি মাসেন, এটা কি বেশি পোলাইট? আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা আমি ব্যবহার করলাম জাহারি মাসেন, যা আরি, আরি মাসেন, নেগেটিভ হয়ে গেল। যদি এখানে নাউন থাকতো, দেশের আগে যদি নাউন থাকতো, এখানে যদি নাউন থাকতো, যেমন আমি হই, আমি হই মিনা, আমি হই মিনা, তাহলে আপনি এটা 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 কিভাবে লিখতেন? ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া মিনা। মিনা যেহেতু বিদেশি মানুষের নাম, তাহলে এটা আপনার কাতাকানায় লিখতে হবে। মি না, তাহলে মিনা দেশ, আমি মিনা হই, আমি মিনা, আমি হই মিনা। এই দেশের আগে কি এটা নাউন না? নাউন না, মিনা নাউন। এখন দেখেন, তাহলে আপনি আপনি এটা যদি নেগেটিভ করতে হয় তাহলে কিভাবে করতে হবে? তাহলে ওয়াতাশি ওয়া, ওয়া
মি না, মি না, যা আরিমাসেন। অর্থাৎ দেশের আগে না অ্যাডজেক্টিভ অথবা নাউন, না অ্যাডজেক্টিভ অথবা নাউন যেটাই থাকুক, ওইটাকে নেগেটিভ করতে গেলে যা আরিমাসেন দেশ উঠে যাবে, দেশ উঠে যাবে, যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন দিয়ে আপনার নেগেটিভ করতে হবে। যদি দেশটা থাকতো, দেশটা, দেশের এখানে যদি দেশটা থাকতো, তাহলে যা আরিমাসেন দেশটা, দেশটা। যদি দেশটা থাকতো যা আরিমাসেন দেশটা, দেশ থাকলে যা আরিমাসেন, দেশটা থাকলে যা আরিমাসেন দেশটা, সিম্পল। তারপরে দেখেন এটা তো গেল না এডজেক্টিভের জন্য, না এডজেক্টিভ অথবা নাউন। ঝামেলাটা হচ্ছে ই এডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে ঝামেলা। দেখেন এগুলো পরিষ্কার করে নেই। দেখেন একটা ই এডজেক্টিভ লিখি, যেমন একটা ই এডজেক্টিভ হচ্ছে তাকাই। তাকাই, তাকাই মানে লম্বা, দামি। এখন দেখেন লাস্টে ই আছে, এটা ই অ্যাডজেক্টিভ। এখন যদি বলি যে ব্যক্তি হয় দামি, তাহলে আমি এটা কি লিখবো? কাবা, ব্যাগের যখন হচ্ছে কাবান, কা, কাবান, কাবান ওয়া ব্যক্তি, তাহলে দামি তাকাই দেশ, তাকাই দেশ। দেশের আগে ই অ্যাডজেক্টিভ। যদি দেশের আগে ই অ্যাডজেক্টিভ থাকে তখন ওইটা যদি নেগেটিভ করেন, ওইটা যা আরিম আছেন বা দেওয়া আরিম আছেন এগুলা দিয়ে নেগেটিভ করা যাবে না। তখন কি হবে? তখন এই ই অ্যাডজেক্টিভের ই উঠে যাবে, উঠে যাবে, কুনাই যোগ হবে না, একটা যোগ হবে কুনাই। যেমন আমি লিখি তাহলে বুঝতে পারবে। তাইলে কাওয়ান ওয়া ব্যক্তি তাক, এই ই উঠে যাবে, তাহলে থাকবে শুধু টাকা। এই ই উঠে যাবে, সাজ থাকবে শুধু টাকা, তারপরে যোগ করতে হবে কুনাই, কু, কুনাই দেশ। দেখেন ই এর যে দেশের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে, ই অ্যাডজেক্টিভের ই উঠে যায়, এক্সট্রা যোগ হয় কি কুনাই, কুনাই দেশ ঠিকই থাকে। এক্সট্রা যোগ হয় কুনাই, ই উঠে যাবে, ই এর পরিবর্তে ই অ্যাডজেক্টিভের ই উঠে যাবে, টাকা এই পর্যন্ত রইলো। তারপরে ওই ই উঠে কুনাই যোগ হয়, বাকিটুকু সেম ঠিক থাকবে। দেশের আগে ই অ্যাডজেক্টিভ থাকলে ই উঠে যাবে, এক্সট্রা কুনাই আসবে। ব্যক্তি দামি না, কাবান ওয়া টাকা কুনাই দেশ, কাবান ওয়া টাকা কুনাই দেশ। এখন যদি বলি ব্যক্তি দামি ছিল, ব্যক্তি দামি ছিল, কেন আপনার কি মনে হয় এটা এরকম? কাবান ওয়া টাকাই দেশ, তা এরকম হওয়ার কথা ছিল না? কাবান ও টাকাই দেশটা ব্যক্তি দামি ছিল, কিন্তু ই অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যে ব্যবহার হয় সেই বাক্যে আর দেশটা বসে না। ই অ্যাডজেক্টিভের পাস্ট দেশটা দিয়ে হয় না। ই অ্যাডজেক্টিভের পাস্ট এর জন্য আলাদা একটা ফর্ম আছে। অর্থাৎ ই অ্যাডজেক্টিভের পাস্ট সব সময় কাটটা দিয়ে হয়, এই দেশ ঠিক থাকে। যেমন আমি যদি বলি ব্যাগটা দামি ছিল, আমার লিখতে হবে কাবান, কাবান ওয়া টাকা, ই আর ব্যবহার হবে না। ই শুধুমাত্র ই অ্যাডজেক্টিভের ই শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। ই অ্যাডজেক্টিভের ই, ই শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচারে ব্যবহার হয়, আর কোনো টেন্সে ব্যবহার হয় না। ই অ্যাডজেক্টিভের ই আর সব জায়গায় ই বাদ দিয়ে ব্যবহার করতে হয়। ব্যক্তি দামি ই ব্যবহার হয়েছে, আর
পাস্টে পাস্টে অথবা নেগেটিভে যেখানেই আপনি ব্যবহার করেন, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট টেন্সের পজিটিভ বাক্যে ই অ্যাডজেক্টিভের ই ব্যবহার হয়। শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের পজিটিভ বাক্যে ই অ্যাডজেক্টিভের ই ব্যবহার হয়। আর কোনো ক্ষেত্রে এই ই ব্যবহার হয় না। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ নেগেটিভ যখন করছি তখন কিন্তু ই উঠে গেছে, তাকাই ই উঠে গেছে। শুধুমাত্র পজিটিভ বাক্যে ই ব্যবহার হয়, আর কোনো জায়গায় হয় না। পাস্টের পজিটিভও ই ব্যবহার হয় না। তাহলে পাস্টের পজিটিভে ই বাদ দিয়ে ব্যবহার করতে হয়। তাইলে কা বান ওয়া তাকা ই উঠে যাবে। এখন ই উঠে যাবে, এটা যে পাস্ট এইটা বোঝানোর জন্য এখানে যোগ হবে কাত্তা। হচ্ছে কাত্তা। কা ছোট ছু, তারপরে তা, এটা দিয়ে বোঝায় এটা ফার্স্ট। কাত্তা দেশ। এই দেশ থাকলে আবার প্রেজেন্ট বা ফিউচার মনে করেন না, এই যে কাত্তা আছে, কাত্তা, এটা কাত্তা মানে ফার্স্ট। কাত্তা দিয়েই বোঝায় যে এটা ফার্স্ট। তাহলে ব্যাগটা দামি ছিল, কা বান ওয়া টাকা কাত্তা দেশ। কাত্তা দেশ, কাত্তা দেশ, কাত্তা দিয়েই অতীত বোঝায়, ফার্স্ট বোঝায়। ঠিক আছে, ব্যাগটা দামি ছিল। দেশটা হয় না, দেশটা হয় না ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কাত্তা হয়, কাত্তা দেশ, কাত্তা দেশ, কাত্তা দেশ। কা বান ওয়া টাকা ই বাদ যাবে, ই অ্যাডজেক্টিভের ই ব্যবহার হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের পজিটিভ বাক্য ব্যতীত আর কোনো জায়গায় ই ব্যবহার হয় না। তাইলে টাকা কাত্তা দেশ। তাহলে এটা যদি আপনি নেগেটিভ করতেন, তাইলে কি কিভাবে করতেন? এইটা যদি নেগেটিভ করা লাগতো, তাইলে কিভাবে নেগেটিভ করতেন? তাইলে নিউটন হইতেছে, তাইলে কাবান ওয়া টাকা, টাকাই তো ব্যবহার হবেই না। টাকা, এটা হবে কুনা কাত্তা দেশ। কু না, কুনা কাত্তা দেশ। এই যে একটু ঠিক থাকবে, কুনা এক্সট্রা কুনা আসবে, নেগেটিভ করতে গেলে কুনা আসবে। কুনা কাত্তা দেশ। কুনা কাত্তা দেশ, নেগেটিভে পাস্টের নেগেটিভে এক্সট্রা কুনা আসবে, কুনা। প্রেজেন্ট অথবা ফিউচারের নেগেটিভ আসছিল কুনাই, কুনাই শেষে কিন্তু ই আছে। প্রেজেন্ট অথবা ফিউচারের নেগেটিভে আসছে কুনাই, আর পাস্টের নেগেটিভে কুনা, শুধু এইটুকু 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 কুনা। তো কাত্তা দেশ, কাত্তা দেশের নেগেটিভ হচ্ছে কুনা কাত্তা দেশ। কাত্তা দেশ নেগেটিভ কুনা কাত্তা দেশ, কাত্তা দেশ কুনা কাত্তা দেশ। আর প্রেজেন্ট অথবা ফিউচারের নেগেটিভে কুনাই দেশ, কুনাই দেশ। এগুলো আপনারা খেয়াল রাখবেন। আসেন একটা এই যে পুরা জিনিসটা আমরা এখন এবার একটু রিভিউ দেখি, এতক্ষণ যা যা করলাম। মাছ, মাছ নেগেটিভ হয়ে যায় মাছেন। মাছটা নেগেটিভ হয়ে যাবে মাছেন দেশটা। না অ্যাডজেক্টিভ অথবা নাউন যদি থাকে দেশের আগে, না অ্যাডজেক্টিভ অথবা নাউন যদি থাকে দেশের আগে, তাহলে জারি মাছেন অথবা দেওয়ারি মাছেন। আর না অ্যাডজেক্টিভ এর পর যদি দেশটা থাকে, তাইলে হইতেছে জারি মাছেন দেশটা অথবা দেওয়ারি মাছেন দেশটা। ই অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এর পরে যদি দেশ থাকে, ই অ্যাডজেক্টিভ এর পরে যদি দেশ থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে আপনার হবে কুনাই দেশ, কুনাই দেশ। ই বাদ যাবে, অ্যাডজেক্টিভের ই বাদ যাবে। এই যে দেখুন ই বাদ গেল, তাকাই, তাকা, তাকা, তাকাই, ই বাদ যায়। সব জায়গায় ই বাদ যায়, শুধুমাত্র পজিটিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভে, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট পজিটিভে ই হয়, আর সব জায়গায় বাদ যায়। তাহলে ই অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ কে নেগেটিভ করতে গেলে কুনাই দেশ, কুনাই দেশ, কুনাই দেশ। ই অ্যাডজেক্টিভ এর পরে যদি কাত্তা দেশ থাকে, অর্থাৎ পাস্ট থাকে, পাস্ট ই অ্যাডজেক্টিভ এর সাথে পরে যদি কাত্তা দেশ থাকে, তাহলে কুনা কাত্তা দেশ, কুনা কাত্তা দেশ। স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা দেখে আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, এগুলা মনে রাখবেন। এই যে এই ই অ্যাডজেক্টিভ এর এগুলা মনে রাখবেন, হ্যাঁ। ই অ্যাডজেক্টিভ এর এই দুইটা কিন্তু মনে থাকতে হবে। ই অ্যাডজেক্টিভ পরে দেশ থাকলে কুনাই দেশ, নেগেটিভ হলে কুনাই দেশ। ই অ্যাডজেক্টিভ পরে দেশ থাকলে নেগেটিভে কুনাই দেশ। ই অ্যাডজেক্টিভ এর পরে যদি কাত্তা থাকে, কাত্তা, কাত্তা থাকলে, ই অ্যাডজেক্টিভ এর পরে যদি কাত্তা থাকে, কুনা কাত্তা দেশ, কুনা কাত্তা দেশ। এগুলা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, এগুলা রেগুলার প্র্যাকটিস করবেন। আজ আর বাড়াবো না, কোনো প্রশ্ন থাকলে আপনাদের গ্রুপে প্রশ্ন করবেন। আল্লাহ হাফেজ।